আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে কিভাবে পারফেক্ট ভাবে খুদের ভাত রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা পারেন তারা তো পারেনই আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না, আশা করি আমার এই খুদের ভাতের রেসিপিটা আপনাদের কাজে লাগবে। তো একদম দেখেন খুদের ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আমি খুদের ভাতের সাথে কি কি ভর্তা করে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, আলু ভর্তা, আর এই যে একটু সালাদ করে নিয়েছি। কথা না বাড়িয়ে এত সুন্দর ঝরঝরা খুদের ভাতটা কিভাবে তৈরি করে নিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। খুদের ভাতটা তৈরি করার জন্য আমি এখানে 2 পট খুদ নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি। এটা একদম আমাদের গ্রাম থেকে আনা খুদ, এর জন্য একটু কালো কালো। তো এটা কিন্তু একদম অর্গানিক সুন্দর হাতে। তো আমি এখন খুদটা সুন্দর করে ধুয়ে নেব। একদম সুন্দর কষলে কষলে ধুয়ে নেব। এখন চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। যতটুকু খুদের ভাত রান্না করবেন সেই পরিমাণে তেল দিয়ে নেবেন। 2 পট চালের ভাত রান্না করবো, তো আমি সেই পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়েছি দারচিনি, এলাচ আর 2 টুকরা তেজপাতা। পেঁয়াজটা বেশি ভাজবো না, লাল করার প্রয়োজন নেই। একটু নেতিয়ে গেলেই চালটা দিয়ে দেবো। 2টা শুকনো মরিচ মাঝখান থেকে যে ভেঙে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদম লাল হয় নাই, একটু নেতিয়ে আসছে। এখন আমি চালটা দিয়ে দেবো। আর শুকনো মরিচটাও দেখেন একদম কিন্তু কালো হয় নাই, একটু লাল লালি আছে। শুকনো মরিচটা দিলে কি হবে, মানে ভাতটা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ। ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। লবণটা বেশি না, হালকা করে দিয়ে নেবেন, ভাতটা খেতে ভালো লাগবে। দেখেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে, তার মানে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন গরম পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আমি এখন এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। গরম পানি দিলে কি হবে, যে সাথে সাথেই সুন্দর বলক উঠে যাবে, একদম ভাতটা অনেক ঝরঝরা হবে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ দিয়েছি, এর জন্য কাঁচামরিচটা অল্প দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দর আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। যে পানি আছে এটাতেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। তা আর একটু হইলে আমি নামিয়ে নেবো। যে একটু নিচে পানি পানি আছে, এই খুদের ভাতের সাথে একটু ভর্তা করে নেব। তো ভর্তা রেসিপিটাও যদি আপনাদেরকে দেখাতে যেতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি অন্য কোনো সময় ভর্তা রেসিপিগুলো আলাদাভাবে দিয়ে দেব। তো আমি এখন আর একটু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ভর্তাগুলো করে নেব। যে আমার ভাতটা হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, একদম ঝরঝরা। খুদের ভাতের সাথে আমি কি কি করেছি সেটা একটু দেখাই। ডাল ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, আলু ভর্তা, আর এই যে একটু সালাদ করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।